আজকে যে টকশোতে যেতে দেয় না, এই যে সাংবাদিক নির্যাতন, এই যে মাহমুদুর রহমানকে ধরে রিমাইন্ডে নিয়ে অত্যাচার নির্যাতন করা, তারপরে চৌধুরী আলমকে গুম করা, হরতালুদ্দিন মির্জা আব্বাসের বাড়িতে আক্রমণ করা, তাকে গ্রেপ্তার করা এবং সেই বাড়িতে বহু লোককে পঙ্গু করা, আদালত কি এই ব্যাপারে কোনো কথা বলতেছে না? সরকার বলছে যে এটা বেআইনি কাজ করা হয়েছে, এটা চরম বিভ্রান্তি। সেটা হলো যুদ্ধাপরাধী বিচার তারা করছে না, তারা ইতিমধ্যে তোবা করছে যুদ্ধাপরাধীর বিচার না, মানবতা বিরোধী বিচার। আবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় নাই, তাদেরকে আনা হয়েছে নানা ধরনের ঠুনকো অভিযোগ, রাজনৈতিক হয়রানি যে ঠুনকো অভিযোগ থাকে, এই ধরনের অভিযোগ কয়েকটা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে মামলা তাদেরকে গ্রেপ্তার করা হলো সেই মামলায় তারা জামিন পাইল, কিন্তু তারা যাতে মুক্তি লাভ না করতে পারে আরো 2-4টা তারা একটা মামলা পেল। তো সুতরাং এই ক্ষেত্রে তো আদালত কোনো সুস্পষ্ট আমরা ভূমিকা দেখছি না। এই সরকার যতই এটাকে গণতন্ত্র বলুক বা গণতন্ত্রের জন্য চিৎকার করুক, কিন্তু মূলত তারা গণতন্ত্রকেও ধ্বংস করে গেছে, ইসলামকেও না গণতন্ত্রকেও ধ্বংস। তারা নিজেদের বিপরীত মতকে বরদাস্তি করতে পারতেছে না। বিরোধী দলের উপরে টর্চার, বিরোধী দলের শীর্ষ নেতাদের পাকড়াও, ঈমান ও ইসলামের উপর আঘাত এদেশের মানুষ বরদাস্ত করে না। এখন তো ডেপুটি স্পিকার পর্যন্ত বলছে ইসলামী রাজনীতি, ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে। তো ধর্মীয় রাজনীতি বন্ধ করা মানে কোরআন যেখানে রাজনীতির কথা আমাদের বলে, তো কোরআন নিষিদ্ধ করা একই তো। জামাত ইসলামী যাতে কার্যকরভাবে সরকারের অন্যায় আচরণের প্রতিবাদ করতে না পারে, কিন্তু আমরা দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল। অতএব 2-1-4 নেতাকে গ্রেপ্তার করার মাধ্যমেই এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা যায় না, একটা আদর্শকে ক্ষতিগ্রস্ত করা যায় না। আমরা আমাদের নেতাদের যেমন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় মুক্ত করা আন্দোলন করছি, ঠিক তার পাশাপাশি আমাদের সংগঠন একদম তৃণমূল পর্যন্ত আমার মনে করি অটুট মজবুত রয়েছে। জামাত ইসলামী যখন যে সিদ্ধান্ত দিচ্ছে তা বাস্তবায়ন করছে। সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনীর জুলুম অত্যাচার, রাজপথে প্রোগ্রাম করতে না দেয়া, তাদেরকে গ্রেপ্তার রিমান্ডে নিয়ে অত্যাচার করা সত্ত্বেও জামাতের পক্ষ থেকে প্রতিটি কর্মসূচি পালন করার মাধ্যমে প্রমাণিত হয় জামাত ইসলামী নেতা কর্মীরা এই গ্রেপ্তারের মাধ্যমে সামান্যতম ঘাবেনি, বরং অতীতের তুলনায় আরো সুসংগত হয়ে আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছে।